বারবার চুরি হচ্ছিল বাইক, পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছিল না। তবে এবার চোরকে প্রমাণ সহ হাতে নাতে ধরে একেবারে বেঁধে রেখে থানায় নিয়ে এলেন বাসিন্দারা। মোটর সাইকেলে করে হাতে নাতে ধরে একেবারে গণধোলাই দিয়ে হাত পা বাঁধা অবস্থায় হাঁটিয়ে হাঁটিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকায় ঘটেছে। গত 10 জুন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বাসিন্দারা রাজকুমার খামরুইয়ের বাইক চুরি গিয়েছিল বলে জানায়। আর এদিকে থানায় অভিযোগও জানানো হয়। পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয়নি বলেই দাবি করা হয়। এরপর ব্যক্তিগত সূত্র থেকে জানতে পারা যায় যে চুরি যাওয়া বাইকটি ঠিক কোথায় রয়েছে। কৌশল করে চোর সহ চুরি যাওয়া বাইক চন্দ্রকোনায় আনেন তিনি। আর এদিকে থানায় অভিযোগ জানানোর পর পুলিশ তেমন কোনো পদক্ষেপ না করায় নিজের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাইকের খোঁজ করছিলেন বাইকের মালিক। অবশেষে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহর সংলগ্ন এলাকা থেকে ওই বাইক সহ চোরকে ধরে ফেলেন। এরপর রাতেই বাইক সহ চোরকে তুলে নিয়ে যান। হাজির হন চন্দ্রকোনায়। চর থাপ্পড় দিয়ে হাতে নাতে ধরে হাত বেঁধে রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে চোরকে চন্দ্রকোনা টাউন থানায় নিয়ে আসা হয়, তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তবে এই চোর থাপ্পড় দেওয়ার জন্য পুলিশের কাছে আবার বেশ কথাও শুনতে হয় ওই ব্যক্তিকে। তবে এই নিয়ে ইতিমধ্যেই মালিক এবং তার সঙ্গে থাকা লোকজনের মধ্যে খানিকটা উত্তেজনা ছড়ায়। কি বলছেন বাইক মালিক রাজকুমার খামরুই, শুনবো। আমরা চাই ওই অফিসার এখানে মারবে, চোরটাকে যেহেতু ধরে নিয়ে আসা হলো, উনাকে বললো যে থানা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমার একটা গাড়ি গেছে লকডাউনের সময়, কি পরিস্থিতি ছিল, সেই অবস্থায় আমাকে একটা গাড়ি কিনতে হয়েছে। গাড়ি নালা মতো ব্যবসা চলবে না, তাহলে একটা মানুষের একটা গাড়ি চলে যাওয়া মানে প্রাক্তন জীবনে অনেকটা ব্যাপার আছে। সেই হিসাবে ওনাকে আমরা থানা নিয়ে যাচ্ছি, 2-4 চাপড় মারছে। ভদ্রলোক অফিসার নেমেছে ইনাকে পাবলিকের সামনে এসে লাদ মারছে, এরকম করে লাদ মারছে। ওর অন্যায় কিছু, হ্যাঁ, ওর অন্যায় কিছুই নেই, হ্যাঁ, ওনার অন্যায় কিছুই নেই। এদিকে বাইক মালিকের আত্মীয় বলছেন যে আমরা চোরকে ধরে নিয়ে এলাম, পুলিশ উল্টে আমাদের ধরে মারধর করছে। কি বলছেন শুনবো। পুলিশ আমরা চোর বললাম বাড়ি থেকে, পুলিশ আমাদেরকে ঘুরে মারধর করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তিও প্লাস প্রশাসন আমার গায়ে কেন হাত দিল সেটা আমি জানতে চাই। রাত্রি 2টার সময় গিয়েছিলাম, গিয়ে ওর বাড়ি থেকে গাড়ি সমেত ওকে উদ্ধার করেছি। পুলিশ আমরা চোর বললাম বাড়ি থেকে, পুলিশ আমাদেরকে ঘুরে মারধর করছে। আপনারা কি চাই? ধৃত যুবকের নাম দুলাল জমাদার, গড়বেতা রসকুণ্ডু এলাকার বাসিন্দা তিনি। পুলিশের সামনে ধৃতকে চড়থাপ্পড় মারায় রীতিমতো বাইক মালিককে বেশ ভৎসনা করেন পুলিশ। এরপর ধৃতকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পুলিশ। উদ্ধার হয়েছে বাইকটিও। কি বলছেন ধৃত দুলাল জমাদার, শুনবো। হ্যাঁ, গড়বেতায় মোটরসাইকেল চুরি করছিলি? কি গাড়ি চুরি করেছিলি? হিরো হোন্ডা। কবে চুরি করেছিলি? আর কে আছে? একাই? গাড়িটা কোথায়? হ্যাঁ, কি করে চুরি করলি? হ্যাঁ, কালা 2টার থেকে যে ধরে নেছি। আর এদিকে এ নিয়ে আমাদের কাছে শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। বারবার চুরি যাচ্ছিল বাইক, কিন্তু চোর ধরা পড়ছিল না। সম্প্রতি 10 জুন এক যুবকের বাইক চুরির পর এরপর স্থানীয় বাসিন্দা এক যুবক যার বাইক চুরি গিয়েছিল তিনি নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগিয়ে চোরকে ধরলেন বাইক সহ হাতে নাতে। এরপর চোরকে হিচমড়া করে হাত বেঁধে রাস্তায় হাঁটাতে হাঁটাতে নিয়ে গেলেন পুলিশের কাছে। চড় থাপ্পড় দিয়ে তুলে দেওয়া হলো পুলিশে। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায়। জানা গিয়েছে চন্দ্রকোনা টাউন থানা এলাকার এক যুবক রাজকুমার খামরুই 10 জুন তার একটি বাইক চুরি গিয়েছিল। থানায় অভিযোগও করেছিলেন। তার দাবি পুলিশ তেমন কোনো সক্রিয় পদক্ষেপ নেয়নি।
তারপরে নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগিয়ে তিনি বাইকের সন্ধান চালাচ্ছিলেন। তিনি জানতে পারেন এক যুবক ওই বাইক চুরির সঙ্গে জড়িত, গড়বেতার রসকুণ্ড এলাকার বাসিন্দা। সেই বাইকটি চুরি করে মেদিনীপুর শহরে আশ্রয় নিয়েছে। খোঁজ নিয়ে নিজস্ব দলবল নিয়ে নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগিয়ে রবিবার সন্ধে নাগাদ ওত পেতে বসেছিলেন মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় একটি জায়গাতে। সেইখানেই ঠিক তার পাওয়া তথ্য অনুসারে এক যুবক তার চুরি যাওয়া বাইকটি নিয়ে হাজির হয়। হাজির হতেই তাকে বাইক সহ হাতে নাতে ধরে তুলে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনায়। রাতে গ্রামবাসীদের সামনে সবকিছু স্বীকার করার পর সকালে অর্থাৎ সোমবার সকালে তাকে নিয়ে চন্দ্রকোনা টাউন থানায় হাজির হয় ওই রাজকুমার খামরই। সেখানে পুলিশের কাছে সবকিছু স্বীকার করে, তবে চড় থাপ্পড় দেওয়ায় পুলিশ এই ঘটনায় নিন্দা করে, বকাবকি করেন ওই রাজকুমার খামরইকে। তা হলেও চোরকে হাতে নাতে ধরে তাকে তুলে দিলেন পুলিশের হাতে। এবং স্থানীয়রা জানাচ্ছেন দীর্ঘদিন ধরেই এই চুরির ঘটনা ঘটছিল, অবশেষে চোর ধরা পড়েছে। ঠিক আছে। এবার তো যাচ্ছে তাই, নিজেরা তো ধরবেই নি। হ্যাঁ মেরেছে তো, মেরেছে চড়িয়েছে, নিজেরা তো ধরবেই নি। খুলতে হবে না তো বাটাটা খুলে নে। তাহলে চুরি করবি, লোক কষ্ট করে গাড়ি কিনবে, তুমি চুরি করে নিয়ে যাও, বউকে দেখাবে আমি নতুন গাড়ি নিয়ে এসেছি, তুমি চাপো। এদিকে এই ঘটনায় রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাকি বারবার পুলিশকে জানিয়ে কোনো লাভ হচ্ছিল না, আর অবশেষে যিনি বাইক মালিক তিনি তার সোর্সকে কাজে লাগিয়ে সেই চোরকে হাতে নাতে ধরতে বাধ্য হলেন। না হলে নাকি চোরকে ধরাই যাচ্ছিল না। আর এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে চোরকে ধরে শেষ পর্যন্ত গণধোলাই দিয়ে হাত বেঁধে হাঁটিয়ে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হলো থানায়। আর এই ঘটনায় রীতিমতো পুলিশ আবার অন্যরকম কথা বলেছে। পুলিশের বক্তব্য, এইভাবে তাকে মারধর করাটা ঠিক হয়নি। ঠিক আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।